কাফির হয়ে গেছে। কাকে বলছে? যেই ব্যক্তি ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলামে প্রবেশ করলো, মুসলমান হওয়ার পরে, নামাজি হওয়ার পর, রোজাদার হওয়ার পর, কুরবানি देने वाला, দান करने वाला, যাকাত देने वाला হওয়ার পরে যদি আল্লাহ বা তার রাসূল বা সাহাবা বা আহলে বাইতের শানে চুল পরিমাণে বেয়াদবি করে বা বেয়াদবিকে পছন্দ করে বা সমর্থন করে, তাহলে মুসলমান হওয়ার পরও ওই ব্যক্তি কাফির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শিফা শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুশ শিফার মধ্যে উল্লেখ করেছেন। ইসলামের ফতোয়া হলো, তিনারা লিখেছেন যে সারা পৃথিবী সমস্ত উম্মতের এই ফতোয়ার প্রতি ইজমা রয়েছে। এই বিষয় এটাই বুঝতে পারলাম যে একজন মুসলমানও কুফরিয়া বাক্য যদি উচ্চারণ করে তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। উদাহরণ আপনাকে বলে দিচ্ছি, পাকিস্তানে একটি জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে কাদিয়ান। সেই কাদিয়ান নামক জায়গাতে একজন ব্যক্তি ছিল যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনেছেন? জি, নাম শুনেছেন আপনারা? গোলাম আহমদ কাদিয়ানি ওই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল যে আমি আল্লাহর নবী। তো আমাদের নবীর পরে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, মুসলমান থাকবে না কাফির হবে? জোরে বলে কাফির। তার মাননেওয়ালা, তাকে যারা নবী মানবে তারা কাফির হবে কি হবে না? তাহলে কুফরি করা তো কুফর, আর কুফরিকে সমর্থন করাও কুফর, কুফরিতে রাজি হওয়াও কুফর। যেমন বেটা আমার চুরি করছে, আমি সন্তুষ্ট আছি, তাহলে আমিও চোর। কথা বুঝে আসছে কিনা? বেটা আমার চুরি করছে, আমি খুব খুশি, পা বেটা নিয়ে আসছে, আমি ঘুরছি, খাচ্ছি, মদ মস্তি করছি, তাহলে আমি এক প্রকারের চোর। বেটা চুরি করতে যাচ্ছে, আমার সমর্থন আছে, ওর টাকা আমি খাই না, তবুও আমি চোর। তো ভুল কাজকে যে ব্যক্তি সমর্থন করবে ওই ব্যক্তিকে ইসলামে ভুল বলা হয়েছে। আর আপনি যখন পবিত্র কোরআন পাঠ করবেন, এই পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা মুমিন পাওয়া যায়, আবার সূরা কাফিরুনও পাওয়া যায়। আর পুরো কোরআন পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফিরকে কাফির বলে আখ্যায়িত করেছেন, মুমিনকে মুমিন বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আল্লাহ পাকের কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কিয়ামত পর্যন্ত কাফিরকে কাফির বলা, মুমিনকে মুমিন বলা, এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। জোরে বল সুবহানাল্লাহ। এটা কার বিধান? আল্লাহর কোরআনের বিধান। এখন যদি কোনো মাওলানা সাহেব বেরিয়ে যায় বলে হুজুর কাউকে কাফির বলা দরকার না, কিছু মৌলভী বাবা ইউটিউবে আসে, আল্লাহ পাক এখন সবাইকে মোবাইল দান করেছেন। এই যে মোবাইল, এই মোবাইল রাতে ঘুমাবে, খুলবে দেখছে একটা মৌলভী এসে মাথাতে বহুত বড় ঘুমটা দিয়ে আছে, মনে হচ্ছে সুফি সাহেব লোক হবে, ভাবে তো শুনতে আরম্ভ করে দিল। কিন্তু ওই যে কি প্রচার করছে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝছে না। তো এদের ঝালাস কিছু কিছু আমাদের টানাটান টিটিএস এলাকাতেও ঢুকে পড়ে। মানে কিছু লোকের ঈমান কমজোর হয়ে যায়, এই বলছে কি যে আপনার বাড়ির পাশে যদি কোনো হিন্দু বাস করে তাহলে তাকেও কাফির বলা যাবে না। তাই একজন হিন্দু ব্যক্তি যিনারা মূর্তির পূজা করে আল্লাহকে বাদ দিয়ে, অগ্নি পূজক, মূর্তি পূজক, পাথর পূজক, এদেরকে যদি কাফির না বলা যায় তো কাফির কাকে বলা যাবে? কথা বুঝে আসছে? ও মৌলভীকে জিজ্ঞাসা করেন কেন কাফির বলবো না, তো মৌলভী বলবে এই জন্য যদি মরার আগে মুসলমান হয়ে যায় তাহলে তোমার শাশুড়িকে শাশুড়ি বলবে না, হতে পারে তোমার শ্বশুর তালাক দিয়ে দিবে, অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারে। তোমার স্ত্রীকে তোমার স্ত্রী বলবে না, হতে পারে তোমার কিছুদিন পরে তোমার কাছ থেকে তালাক নিয়ে অন্য কাউকে বিয়ে করে নিতে পারে, না কি বলেন? তো এইগুলো হচ্ছে জাহিল, যারা বক্তা সেজে, মৌলভী সেজে মানুষকে পথভ্রষ্ট করে,
ব্রাদার ইসলাম আমাদেরকে দিন বুঝতে হবে। আর দিনের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, রাসূল পাক বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। কয়টি জিনিস? পাঁচটি। ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম। দ্বিতীয় নাম্বার চলে নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক মানা, অর্থাৎ একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এক না মানবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। নবী মুস্তাফাকে আল্লাহর নবী না মানবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান ঠিক থাকবে, ওই ব্যক্তির উপরে চারটা জিনিস ফরজ হবে: নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, শরীয়তের ফতোয়া হলো একজন ব্যক্তিকে আল্লাহ পাক 60 বছর বয়স দান করেছেন, 60 বছর। ওই ব্যক্তি 40 বছর পর্যন্ত হালাতে কুফরিতে ছিলেন, অমুসলিম, ইহুদি বা খ্রিস্টান বা অন্য কোন ধরনের ব্যক্তি। 40 বছর বয়সে ওই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিল। ওই ব্যক্তি চিন্তা করলো যে এখন আমি মুসলমান হব। তো 40 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তো শরীয়ত বলছে যেই 40 বছর সেই কুফরি অবস্থায় ছিল, সেই 40 বছরের নামাজ তাকে পড়তে হবে না, কারণ নামাজ কাফিরের উপরে ফরজ নয়। কথা বুঝেছেন? নামাজ বেদিনের উপরে ফরজ নাই, নামাজ কাফিরের উপরে ফরজ নাই। না নামাজ ফরজ, না রোজা ফরজ, না হজ যাকাত ফরজ। যেই ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির নামাজ আছে, যার ঈমান নাই তার নামাজ নাই। বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বুঝেন, একজন ব্যক্তি ঈমান নিয়ে আসলো, মুসলমান, ঈমান আনার পরে 40 বছর নামাজ পড়লো। 40 বছর নামাজ পড়ার পরে আল্লাহর নবীর শানে গুস্তাখি করলো বা আল্লাহর শানে গুস্তাখি করলো। যেমন কিছু লোকের আকীদা, যেমন ওয়াহাবী মতবাদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এটা আল্লাহর তাওহীদ হলো কি হলো না? জোরে বলতে হবে। আল্লাহ মিথ্যা বলতে পারে এরকম আকীদা রাখা এটা আল্লাহর তাওহীদ কি তাওহীদ না? আল্লাহ মিথ্যা থেকে পাক, কারণ মিথ্যা বলা হচ্ছে দোষ, মিথ্যা বলা হচ্ছে ভুল, মিথ্যা বলা হচ্ছে গুনাহ, মিথ্যা বলা হচ্ছে ত্রুটি। আর ত্রুটি থেকে আল্লাহ পাক, ভুল থেকে আল্লাহ পাক, গুনাহ থেকে আল্লাহ পাক। তাই মিথ্যা বলা থেকে আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। তাই কেউ যদি 40 বছর নামাজ পড়ার পর, ঈমানদার থাকার পর, শুধু 40 বছর নয়, মরার একদিন আগে যদি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। 40 বছরের নামাজ বরবাদ হয়ে যাবে। একজন ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়ার পর মরার 3 দিন আগে চায়ের দোকানে বলছে যে নবী তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবী তো আমাদেরকে না নবীর কাজে আসবে না ওলির কাজে আসবে, কেউ কিয়ামতের ময়দানে উপকার করতে পারে না। অর্থাৎ নবীর শাফাতকে অস্বীকার করে, তাহলে যত নামাজ পড়েছে সব বেকার। বেকার হবে কি হবে না? এর উদাহরণ, এর দলিল আমি কোরআন থেকে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। একজন ব্যক্তির নাম ছিল ইবলিস। নামটা শুনেছেন? ভালো লোক চিনে, খারাপ লোক চিনে, মানে ইবলিসকে সবাই চিনে। ইবলিস কিন্তু বাবা 6 কোটি বছর নামাজ পড়েছিল। 6 কোটি বছরের নামাজ, 6 কোটি বছরের তার সাজদা, তার তাসবিহ, তাহলিল, প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলেন, জান্নাতের যাওয়ার আসার পারমিশন দিয়েছিলেন। ওই ইবলিসকে আল্লাহ অনেক উঁচু মাকাম দান করেছিলেন, মর্যাদা সম্মান দান করেছিলেন। 6 কোটি বছরের ইবাদত আল্লাহ কবুল করেছিলেন। কিন্তু আল্লাহ যখন বললেন আদমকে সাজদা করো, কিন্তু সে আদমকে সাজদা করলো না। আল্লাহ পাক তার 6 কোটি বছরের কবুল নামাজকে বরবাদ করে দিলেন।
কত বছরের কবুল নামাজ বরবাদ হলো? 6 কোটি বছরের কবুল নামাজ বরবাদ হলো কি হলো না? এখন আপনারা বলেন তো আল্লাহ কি বলেছেন ইবলিস আদমকে সাজদা না করলে কি হলো? তুমি আমার 6 কোটি বছর ইবাদত করেছো, যাও আমার ইবাদতের কারণে তোমাকে maaf করে দিলাম। এই কথা আল্লাহ বলেছেন? একটু জোরে বলতে হবে, হ্যাঁ না বলেন না? এই কথা কি আল্লাহ বলেছেন? যাও তুমি 6 কোটি বছর আমার তাসবিহ পাঠ করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 6 কোটি বছর আমাকে সিজদা করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 6 কোটি বছর আমার ইবাদত করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা বলেন নাই? আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করেছে। তার উপরে কাফিরের ফতোয়া দিয়ে আল্লাহ পৃথিবীবাসীকে একটা শিক্ষা দিয়েছেন। কোরআন পাকে এলান করেছেন তুমি যতই বড় নামাজি হয়ে যাও, রোজাদার হয়ে যাও, হাজী হয়ে যাও, কাজী হয়ে যাও, মুফতি হয়ে যাও, মুহাদ্দিস হয়ে যাও, যদি তোমার অন্তরে নবীর আদব না থাকে, নবীর মহব্বত না থাকে, না তোমার ঈমানের দাম আছে, না তোমার নামাজের দাম আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি নবীর আদব না থাকে, ইবলিসের কবুল হওয়া নামাজ বেকার হয়ে যায়। তাহলে যার অন্তরে নবীর আদবই নাই, তার পড়া নামাজটা এখন কবুল হয়েছে কিনা জানেন না? কথা বুঝিয়ে ঠিক আছে বাবা? জান্নাতের মধ্যে ছিল আদম নবীকে সাজদা করলো না, ইবলিসের অহংকার। এই অহংকার এখন কিছু নামধারী মুসলমানের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা বলতে চাইছেন আল্লাহই তো যথেষ্ট আছে, পীর পীরের দরকার কি? বলে কি বলে না? যদি আল্লাহই তো যথেষ্ট আছে, পীর পীরের দরকার কি? তাহলে এই কথা বলেন কেন যে মা বাবার প্রয়োজন কি আছে? ডাইরেক্ট চলে আসবে নাকি? বলে বুঝে আল্লাহই যথেষ্ট আছে, না নবীর ওসিলা চলবে, না ওলির ওসিলা চলবে, না পীর মাশায়েখের ওসিলা চলবে, আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট আছে। এই কথাও ইবলিসের ধারণা ছিল। আল্লাহ তুমি তো যথেষ্ট আছো, 6 কোটি বছর তোমার ইবাদত করেছি, যতদিন তুমি হায়াত দিবে তোমাকে সিজদা করব, আরো খারব বছর তোমার ইবাদত করব, কিন্তু আল্লাহ না আদমের ওসিলা নিতে পারবো, না আদমের তাজিম করতে পারবো, না আদমকে সিজদা করতে পারবো। আল্লাহ বলেছিলেন শুনো, যেই ব্যক্তি নবী আদব করে না, নবীর ওসিলা চাই না, ওই ব্যক্তির কোনো ইবাদত কাজে লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ইবাদত কাজে লাগে? জোরে বলতে হবে, লাগে বাবা। এই ধারণাটা হচ্ছে ইবলিসের, যে আল্লাহ সবকিছু আছে, কি প্রয়োজন আর কিছু। এই ধারণাটা কার? ইবলিসের। যেমন কিছু দল বেরিয়েছে বাবা, তাবলীগী জামাত, জামাতে ইসলামী, আর একটা দল আছে এর নাম দিয়েছে আহলে হাদিস, মানে হাদিস ওয়ালা। হাদিসের উপর আমল করনেওয়ালা নয়, হাদিস ওয়ালা, মানে হাদিস কিনে বাক্সে ভরে দেন বাস হাদিস। আর যারা হাদিসের উপর আমল করে তারা আহলে হাদিস নয়, আহলে সুন্নাহ, নবীর হাদিসে আমল করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা মানুষকে বলতে চাই যে এক জামানা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ইবলিস তাওহীদকে অস্বীকার করেনি, আল্লাহর একত্ববাদীকে অস্বীকার করেনি। ফেরেশতারা একদিকে, ইবলিস একদিকে। ফেরেশতা বলল আল্লাহ তোমাকে সিজদা করেছি, তুমি যাকে সিজদা করতে বলবে তাকেও সিজদা করব, তোমার ইবাদত করি, তুমি যার সম্মান করতে বলবে তারও সম্মান করব। আর ইবলিস বলেছিল আল্লাহ শুধু তোমারই সম্মান করব, তোমারই তাজিম করব, তোমারই সিজদা করব, তোমারই ইবাদত করব। একদিকে ফেরেশতা আল্লাহ তোমার ইবাদত করি, তুমি যাকে যাকে মানতে বলবে তাকে তাকে মানবো। ইবলিস বলছিল শুধু তোমাকে মানবো। আল্লাহ বলেছিল যারা আমার নবীকেও মানে, আমাকেও মানে, তারা হলো জান্নাতি, যারা শুধু আমাকে মানে তারা হলো জাহান্নামী। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলে শুধু আল্লাহকে মানো তারা জাহান্নামী। এই কথা কিন্তু বাবা ইবলিস বলেছিল। কথা বুঝিয়েছি আপনাদের? তাই আমরা ইবলিসের মতন তাওহীদ মানবো না, ফেরেশতার মতো। ইবলিসি তাওহীদ চলবে না। তাওহীদ মানতে গেলে জিবরিল আমিনের মতন তাওহীদ মানতে হবে, মালাকুতি তাওহীদ মানতে হবে, ফেরেশতাদের মতো তাওহীদ মানতে হবে।
যেখানে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর মহব্বতের নিচে নবীর মহব্বত থাকবে, তার নিচে সাহাবা আহলে বাইতের মহব্বত থাকবে, আউলিয়া কেরামের মহব্বত থাকবে। শুধু এটা না, আল্লাহকে মেনে নিলাম হয়ে গেলাম। আর আল্লাহকে তখন মানা হবে যখন আল্লাহ যাদেরকে মানতে বলেছেন আপনি তাদেরকে মানবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উমুককে মানো, উমুককে মানো, আর আপনি বলছেন না মানবো না, তাহলে আল্লাহকে মানা হলো? একজন যুবক এসে বলছে, হুজুর আমি আমার বাপ মাকে খুব দেখি, আমার গ্রামে আমার মতন আমার বাপ মায়ের সেবা কেউ করে না। পরে খবর হয়েছে যে বাপ যখন অসুখ হয় তখন বাড়ি থেকে পালিয়ে যায়, মানে ওষুধ কিনে দিবে না, টাকা নেই, ইলাজ করে না, বাপকে নিয়ে যেতে হবে কলকাতা, কিন্তু বাড়িতে বসে পড়ে আছে, কলকাতা নিয়ে যেতে পারবে না। তাহলে ওর বাপ মানা হলো? বাপের সম্মান করি কিন্তু বাপকে দানা দিব না, আলাদা ভিন্ন করে খাচ্ছে। মাকে মহব্বত করি, মায়ের সম্মান করি, কিন্তু মা অসুখ হয়ে গেলে ডক্টর বাড়ি নিয়ে যায় না, বাবার জমি বিক্রি করে যায়। তাহলে বাপকে মাকে মানা হলো? কথা বলে মানা হলো? তাই বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো তাওহীদ মানতে হবে, তবেই পাবেন জান্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, মহান রব্বুল আলামিন বলেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি ঈমান নিয়ে আসার পরে কাফির হয়ে গেছো। এই কথাটা আল্লাহ কাকে বলেছিলেন? তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস লিপিবদ্ধ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী উটনি হারিয়ে গেল। আমার আপনার নবী বললেন তোমার উটনি অমুক জঙ্গলে রয়েছে। তো এই কথা শুনে একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অমুকের উটনি অমুক জায়গাতে রয়েছে, কিন্তু আমরা মুনাফিক তার ভেষে মুসলমান ভেষে তার ক্ষতি করছি, আমাদেরই খবর রাখে না। মুহাম্মদ কি গায়ে জানে? মুহাম্মদ বলছে তোমার উটনি অমুক জায়গাতে আছে, অমুক জঙ্গলে আছে, তো মুহাম্মদ তো গায়ে জানে না। তো আল্লাহ বলছেন জিবরিল যাও, কারণ নবীর ইজ্জতের কথা আসলে আল্লাহ আয়াত নাযিল করতে বিলম্ব করেন না। যেখানে জানার প্রয়োজন পড়ে আল্লাহ নিজের নবী মুস্তাফার সম্মানকে বয়ান করে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল আমিনকে আয়াত দিয়ে পাঠালেন, ওয়ালা ইসআলতাহুম লা ইয়াকুলুনা ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলেন মাহবুব, তুমি তাদেরকে যদি জিজ্ঞাসা করো এই কথা কি বলেছো যে মুহাম্মদ গায়ব জানে না, তারা বলবে আমরা তো মাজাক করছিলাম, আমরা তো ঠাট্টা করছিলাম, আমরা তো এরকমই মাজাক করছিলাম। আল্লাহ বলেন বাহানা করিও না, তোমরা কি আল্লাহর আয়াতকে ঠাট্টা করো, আল্লাহর নবীকে ঠাট্টা করো? বাহানা করিও না। লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি তো ঈমান নিয়ে এসেছিলে, আমার নবী ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে কি বলল? নবী গায়ব জানে না, কুফরির ফতোয়া কে দিল? আল্লাহ। তাহলে এই কোরআনের বিধান শুধু 1450 বছর পূর্বে ছিল না, কিয়ামত পর্যন্ত। কথা বলতে হবে। কোরআন পাকের বিধান শুধু 1500 বছর পূর্বে চলতো না, আজও চলে। কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান জারি থাকবে। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি বলে নবী ইলমে গায়ব জানে না, ওর উপরে কোরআনের ফতোয়া কুফরের ফতোয়া। কারণ নবী আল্লাহর জানাতে গায়ব জানে। কথা বুঝেছি কি আছে না? আল্লাহ জানাতে জানে, আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জানে, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কতটুকু জানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীকে প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা আল্লাহ আমার নবীকে দান করেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন বিরাদর ইসলাম, আরেকটা কথা আপনাকে বলি। আল্লাহ পাকের কোরআন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, নাকি বলেন? যে কোরআন পড়ে মানুষ হেদায়েত অর্জন করবে। আচ্ছা, দুনিয়াতে অনেক কিতাব আছে, সেই কিতাবের মধ্যে ভুল আছে। বুখারী শরীফের মধ্যে পর্যন্ত ভুল আছে। বুখারীর মধ্যে একটি হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনার ইন্তিকালের পরে সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সাথে সাক্ষাৎ হবে? তো নবী পাক বললেন তোমাদের মধ্যে যার হাত লম্বা বেশি। তো মা আয়েশা বলেন আমরা হাত নাপতে আরম্ভ করলাম, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে।
মানে হাত লম্বা মানে যে দান বেশি করে সাজদা বেশি করে। তো নবী পাকের স্ত্রীগণের মধ্যে সবচাইতে বেশি দান করতেন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবী পাকের পরে তেনার যে স্ত্রী ইন্তিকাল করেছিলেন তিনি হচ্ছেন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বুঝেছে? কিন্তু ইমাম বুখারী ওই বুখারী শরীফের হাদিসে হযরতে যায়েনাবের নাম উল্লেখ না করে মিস্টেকে বা টাইপিং এ ভুল হয়ে থাকুক অন্য করে নাম ভরে দিয়েছে। এটি যারা হাদিস বিশারদ হাদিসের সারা লিখেছেন তাশরীহ লিখেছেন তিনারা এই ভুলটা সংশোধন করে দিয়েছেন। কিন্তু একমাত্র কোরআন যেটা নির্ভুল কিতাব, জোরে বলতে হবে, একমাত্র কোরআন যার মধ্যে কোনো ভুল নাই, একমাত্র কোরআন যার মধ্যে কোনো ত্রুটি নাই, একমাত্র কোরআন যেই কোরআন পাকে সমুদ্রের তলার জ্ঞান আছে, সাত আকাশের জ্ঞান, সাত জমিনের জ্ঞান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন সবাই আমরা জানি হেদায়েতের জন্য। কোরআন যে পড়বে ঈমান তাজা হবে, কোরআন পাকে আমল করবে জান্নাতি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই পবিত্র কোরআন পাক মানুষকে হেদায়েত দিতে এসেছে, কিন্তু আল্লাহ বলেন কোরআন পড়ে হেদায়েত পাবে, গুমরাহ হবে। আল্লাহ বলেন কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, অনেক লোক গুমরাহ হবে, এটা কোরআনের কথা। তাহলে আমরা তো সবাই জানি কোরআন পড়ে হেদায়েত পাবে, ঠিক না ঠিক? কিন্তু কোরআন পড়ে গুমরাহ হবে এটা বুঝতে পারলাম না। কিন্তু বাবা এই জামানাতে যারা আছেন তারা বুঝতে পেরেছে। এই জামানাতে আমরা বুঝতে পেরেছি যে কোরআন পড়ে কেন গুমরাহ হবে। এখন নতুন নতুন ফিরকার, নতুন নতুন কোরআনের অনুবাদ, একটি দল বেরিয়েছে জামাতে ইসলামী নামে দল। এই দলটা একটি কোরআনের অনুবাদ করেছে। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল ওয়ালা মওদুদী। এর নবী নিজের ফ্যাক্টরিতে তৈরি করতো। আচ্ছা বলেন তো নবী তৈরি করা যায়? বিস্কিট তৈরি করা যায়, সাবুন তৈরি করা যায়, নবী তৈরি করা যায় না? আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া, জোরে বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে ইচ্ছা করেন নবী বানায়, আল্লাহ ছাড়া কেউ নবী বানাতে পারে না। কিন্তু মওদুদী বাড়িতে বসে নবী বানাতো। তার লেখা কিতাব তাফহিমাত প্রথম খণ্ড 42 নম্বর পৃষ্ঠা, পাকিস্তান করাচির ছাপ, কিতাবটি আমার কাছে রয়েছে। লিখছে রাম, শঙ্কর, লক্ষ্মণ এগুলো সব আল্লাহর নবী। বাড়িতে বসে আব্বার দেওয়া ধর্ম নবী বানিয়ে দিল ফ্যাক্টরি। তো কাল কোন গাঁজা খেলে এসে বলবে যে আমার একটা চাচা ছিল নবী পাকের জামানার পূর্বে, ওর জামানার নবী ছিল, চলবে? জি, রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরা সব আল্লাহর নবী। কি করে বুঝলে? বলছে এদের চরিত্র, এদের আখলাক যখন পড়ি তো নবীর মতো মনে হয়। চিন্তা করেন, আপনি বস পাকের আখলাক করেন, নবী পাকের এক চুল আখলাকের বিরুদ্ধে পারে না, সেম টু সেম নবীর আখলাকের মতো। তাই কি বস পাককে আমরা নবী বলতে পারবো? জি। আর এই গাধা বলছে আমার নবী আছে, আবুল ওয়ালা মওদুদী। একে খারাপ কে করলো? এর বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ, জন্মস্থান হায়দ্রাবাদে, পরে পাকিস্তান গিয়েছিল পাঞ্জাবে। আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল তাকে ডেকেছিল। পাকিস্তানের পাঞ্জাবে বসবাস করতে করতে একটা মানে দল তৈরি করলো। দলটার নাম হলো জামাতে ইসলামী। জামাতে ইসলামী দল তৈরি করে আস্তে আস্তে কিতাব লিখতে আরম্ভ করলো। তার কিছু আকীদা আপনাদেরকে বর্ণিয়ে দিচ্ছি। তার আকীদা হচ্ছে যে নবীগণ মাসুম না। ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, অর্থাৎ নবীগণের দ্বারাই না ছোট গুনাহ হতে পারে না বড় গুনাহ হতে পারে। এখন আপনি বলবেন যে আদম আলাইহিস সালাম একটা ফল খেয়েছিলেন, আল্লাহ খেতে নিষেধ করেছিলেন, তাহলে এটা গুনাহ হলো না? না, এটা গুনাহ না। এটা হচ্ছে খাতায়ে ইজতিহাদি। মুজতাহিদ যখন ইজতিহাদ করে কোরআন সুন্নাহ থেকে কোনো মাসলা বের করে বা কোনো কাজ করে, কাজটা যদি সঠিক হয় 2 নেকি পাবে, ভুল যদি হয় 1 নেকি পাবে। এটা মুজতাহিদ। তো আদম আলাইহিস সালামের ওটা খাতায়ে ইজতিহাদি ছিল, আমি কোনো গুনাহ নাই। আমরা যদি ভুল করি, একজন গাড়ি চালাচ্ছে ভুল করে দেয়, 10টা লোকের উপরে চাপিয়ে দেয়, তো মার্ডার হয়ে যাবে। আপনি যদি ভুল করেন তো মার্ডার হয়ে যেতে পারে, ঈমানও চলে যেতে পারে। কিন্তু আদম আলাইহিস সালাম একটা খাতায় ইজতিহাদি করেছে, সারা দুনিয়া আবাদ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। একটা খাতায় ইজতিহাদির কারণে ওই আদমের সন্তান
নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবী, আপনার নবী, আপনি আমি আজ যে এখানে আছি আদম আলাইহিস সালামের ফল খাওয়ার কারণে। ফল যদি না খেতে জান্নাত থেকে বের হতো না, তাহলে ওটা কোন ভুল ছিল এটা আমার আপনার ব্রেন আসবে না। তাই নবীগণ মাসুম আকীদা রাখতে হবে। কিন্তু আবুল ওলা মওদুদী নিজের সাওয়ালাত কিতাবের মধ্যে কি লিখছে, স্পষ্ট ভাবে নিজের রিসালার মধ্যে লিখতেছে যে মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করেছেন। মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করেছেন, মানে বড় গুনাহ করেছেন। এটা হচ্ছে আবুল ওলা মওদুদীর মত। তাহলে যে ব্যক্তি বলবে যে নবীগণের ব্যাপারে যে বড় গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, ওই লোকটার ঈমান থাকতে পারে না। তারপরে লেখছে কি শুনেন, তারপরে লেখছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সিদ্ধান্ত ভুল করেছেন। লেখছে খলিফায়ে রাশিদিন যারা নবীর খলিফা তাদের আদেশ গ্রহণ করা যাবে না, কিন্তু আমার আপনার নবী বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলছেন আমার সুন্নাত মানো, আমার খলিফাদের সুন্নাত মানো। আর এই বলছেন নবীর খলিফার হুকুম সুন্নাত আমল করা যাবে না, মানা যাবে না। এটা তো কয়েকটা শুনলাম, হাজারো গুমরাহি আকীদা, কুফরিয়া আকীদা এই লোকটার মধ্যে বিদ্যমান। এই লোকটা একটা নতুন মাযহাব তৈরি করলো যার নাম দিল জামাতে ইসলামী। একে দাঁড়কে করালো ইংল্যান্ড থেকে ইংরেজরা যে তুমি একটা ফিরকা তৈরি করো। গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করে কাদিয়ানী ফিরকা তৈরি করলো ইহুদি নাসারারা। আবুল ওলা মওদুদীকে দাঁড় করিয়ে জামাত ইসলামী ফিরকা তৈরি করলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-মজদিকে কিনে দাঁড় করিয়ে ওয়াহাবি আহলে হাদিস মতবাদকে জন্ম দিল। কাসিম নানতাইকে খরিদ করে আপনার দেওবন্দি মতবাদকে জন্ম দিল। কিন্তু আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতে আজ পর্যন্ত কোনো আলিমকে না কোনো টাকা কিনতে পেরেছে, না কোনো সম্পদ কিনতে পেরেছে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত সুন্নিদের ইমামের নিকটে নাম করার বাদশা চালাইছে, বলছে আপনি তো অনেক সুন্দর কবি লেখেন, একবার আমাদের বাদশাদের সামনে লেখেন, আপনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দিব। আলা হযরত লিখছেন করো মাদহা আহলে তোমার রাজা পড়ে ইস বালা মে মেরি বালা मैं गदा हूं अपने करीम का मेरा तीन पाराए सुबहानाल्लाह सुबहानाल्लाह बेशक আল্লাহ বলছে দুনিয়ার কোন সম্পদ আমাকে খরিদ করতে পারে না, আর আমি দুনিয়ার কোন বাদশার ব্যাপারে লিখতে পারি না। আমি মুস্তাফার গোলাম, মুস্তাফার শানে লিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো তো তৈরি হয়েছে বাবা। এরা কি করলো, ইংল্যান্ড থেকে তাকে টাকা দেওয়া হলো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মুফতি কয়েকটা নাম বলছে, আপনারা হয়তো চিনতে পারবেন। মুফতি আমজাদ হোসেন সিমনানি, নাম শুনেছেন? মুফতি আমজাদ হোসেন সিমনানি আপনাদের কালিয়া চোখে থাকে। মুফতি আব্দুল আজিজ গেলিমি, আপনাদের আরেকজন আছেন মুফতি নুরুল আরিফিন আজহারি, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করছেন। তো আমাকে একদিন ফোন করছে যে মুফতি সাহেব আপনাকে বুখারী শরীফ সম্ভবত 50,000 টাকা দিতে হবে। আমরা আপনি কমপ্লিট করেন, ইনশাআল্লাহ দিব। আমরা একটা কিতাব লিখে ছাপাতে পারি না। মুফতি আমজাদ সিমনানি সাহেবের লেখা অনেক কিতাব পিডিএফ করে আমরা মানুষকে পাঠাই, কিন্তু আমরা ছাপাতে পারি না বাবা, টাকা লাগবে কিনা। আর এরা ফ্রিতে কিতাব বন্টন করে। কিসে? ফ্রিতে বন্টন করে। সুরমের মাল কোনোদিন ফ্রিতে বন্টন হয় না, ক্যাচরা মাল গ্রামে ভ্যানে করে রিকশাতে করে বিক্রি করে। তো মওদুদীর আকীদা হলো ক্যাচরা, তার কোরআন পাকের অনুবাদ হলো ক্যাচরা। এই ক্যাচরা ফ্রিতে কোরআন বন্টন করে, কিন্তু আহমদ রাজা কামরুল ইমাম ফ্রিতে পাওয়া যায় না। খরিদ করে পড়ে দেখবেন দুনিয়ার সমস্ত অনুবাদকে এক পাল্লাতে রেখে আহমদ রাজার অনুবাদকে এক পাল্লাতে রাখে। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ হযরতের অনুবাদকৃত কোরআন পাকের মধ্যে না কোনো ভুল আছে, না কোনো ত্রুটি আছে। বলুন সুবহানাল্লাহ। তিনি যখন কোরআন পাকের অনুবাদ করে আল্লাহর শানকেও বজায় রেখেছেন, নবীর শানকেও বজায় রেখেছেন। মওদুদী অনুবাদ করছেন যে আল্লাহ চাল চালতে জানে। চাল মানে জানেন? এখান থেকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি, দু চারটা ওয়াহাবি আপনাদের কালিয়ে চোখ মোড়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এটা আসলে পাথর মারবো। চাল চালানো ধোঁকা দেওয়া,
মওদুদি অনুবাদ করছে যে আল্লাহ মানুষের চাইতে বেশি ধোঁকা দিতে পারে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ যদি মানুষকে ধোঁকা দিত তাহলে কি করতো? সুন্দর রোড দেখে চালাতো আর রোডকে ফেলে ঢুকিয়ে দিত না, কি বলেন? তাহলে কত রকমের নোংরা আকীদা দেখেন। ইমাম আহলে সুন্নাত আরেকটা আয়াত বলছে শুনেন, পবিত্র কোরআন পাকের মধ্যে আছে ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আছে না নাই? সূরা দোহার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর যে আরবি একটা শব্দ হয়, একটা শব্দের কয়েকটা অর্থ হয়। যেমন ইংলিশে ওয়ার্ড আছে, তো এমন ওয়ার্ড আছে যার কয়েকটা মানা বের হয়, আছে না নাই ভাই? এরকম আরবি শব্দ আছে, একটা শব্দের অর্থ অনেক রকম হয়। তো ওয়া জাযাকা দাল্লান, ওয়াহাবি অনুবাদ করছে হে নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম তো আমি আল্লাহ হেদায়েত দিলাম। আবুল আলা মাওদুদি বলছেন আপনাকে রাস্তা থেকে একটু ইদিক উদিক পেলাম তো আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম। মানে বিভিন্ন লোক অনুবাদ করেছে যে আমাদের নবী রাস্তা চিনতো না, পথভ্রষ্ট ছিল, বিভিন্ন রকমের অনুবাদ। কিন্তু আমাদের সুন্নি জামাতের ইমাম আলা হযরত অনুবাদ করছে হে নবী আপনাকে সিও মহব্বতে আত্মহারা পেলাম, নিজের দিকে রাস্তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর অনুবাদ। আর এ তার জানা করছে নবী আপনাকে পথভ্রষ্ট পেলাম। তো নবী যদি পথভ্রষ্ট থাকে দুনিয়াকে হেদায়েত কে দিবে? তোর আব্বা? নবী যদি পথভ্রষ্ট থাকে তো হেদায়েত কে দিবে বাবা? উনি তো জগৎকে হেদায়েত দিতে এসেছেন। তাই আমার নবী বলেন বহিষ্ঠ মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। আর আমরা দুনিয়াতে এসে স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করি, মাদ্রাসাতে গিয়ে শিক্ষা অর্জন করি, আমরা দুনিয়াতে এসে ইউনিভার্সিটিতে গিয়ে শিক্ষা অর্জন করি। কিন্তু একমাত্র মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেননি, স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আল্লাহর ছাত্র, আল্লাহর বান্দা। তাহলে যে ব্যক্তিকে আল্লাহ পড়িয়েছেন, আল্লাহ পড়াতে কোনো ত্রুটি আছে? ওয়াহাবি বলছে আছে। কি আছে? বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না। মানে আল্লাহ তো সব শিখিয়েছে কিন্তু লিখতে পড়তে শিখায়নি, এই ত্রুটিটা ধরা আছে। এটা মানতে পারেন? জি। একজন ব্যক্তি মুফতি নুর রহমান কাদরি ভাই মাদ্রাসায় একটা ছেলে দিল হুজুর পড়ান, মৌলভী পাগড়ি দিয়ে পাঠাচ্ছে। মুফতি নুর রহমান ভাই বলছেন যে আপনার ছেলেকে সব শিখিয়েছি, উযু করা শিখাইনি। তাহলে লোকটা কি বলে? মৌলভী পাগড়ি দিয়ে গেল, উযু করতে জানে না। মাথা খারাপ না? খারাপ না বলবে জি। তো আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন, পড়তেও শিখিয়েছেন, লিখতেও শিখিয়েছেন। কুরআন পাকের একটি আয়াত আছে মাহবুব, এর আগে আপনি লেখেননি, এর আগে আপনি পড়েননি। এর আগে আপনি লেখেননি, এর আগে আপনি পড়েননি। আর এরা বলছে লিখতে জানতো না, পড়তে জানতো না। দুটার মধ্যে আসমান জমির তফাৎ আছে না নাই বাবা? জোরে বলে তফাৎ আছে না নাই? তাই আমাদের ওয়াহাবীদের মতবাদ হচ্ছে আকীদাকে নিয়ে। আমাদের কিছু লোক এদের বক্তব্য শুনছে। একটা লোক আপনাদের কালিয়াচক থেকে ফোন করেছে, একটা যুবক ছিল, বলে হুজুর আমি কালিয়াচক থেকে বলছি, কি বলছো বলো? তো বলে হুজুর এই 40 চার মরা মানুষের নামে খাওয়া দাওয়া করানো বিলা হারাম। আর তোর বাড়ি কোথায় রে? কালিয়াচক। আমি তুই তো ওই খেয়ে মানুষ হয়েছিস, তো হারাম কেন বলছিস? তোর একটা মৌলবি শুনলাম তো দিমাগটা দেখতে খটকা মারলো, তো ভাবলাম আপনাকে ফোন করে ক্লিয়ার করে দিই। তো এরকম কিছু লোক আছে বাবা, যে এদের বক্তব্য শুনে 40 করে হারাম দলিল কি ওরা আব্বা জানে। আপনি লক্ষ্য করবেন ওয়াহাবীরা হারাম বলে দলিল না, হারাম বলার দলিল না। অথচ শরীয়ত বলছে কোন জিনিসকে হারাম বলতে গেলে কুরআন পাকের অকাট্য দলিল লাগবে বা হাদিসে মুতাওয়াতির লাগবে। আর বলছে অমুক হারাম দলিল লাগবে যে মরা মানুষের নামে খাওয়া দাওয়া করা হারাম। দাওয়াত দেন তো ভাদর মাসের কুকুরের মতো এসে খাবে। হারাম বলে কিন্তু আপনি দাওয়াত দেন তো গপ গপ করে খাবে। একজন ওয়াহাবী আমাকে এসে বলছে হুজুর মরা গরু কি আর চারা খায়? মানে গরু মরে এটাও করা মুখে যদি ঘাস দেন তো খাবে। তো মানুষের উদাহরণ দিচ্ছে মরা গরুর সাথে। তা আমি বললাম এটা সাধারণ হয়তো ভালো করে বুঝবে না। আমি ওকে বললাম মরা গরু চারা খায় না, আপনার বাপ মা মরলে গরু হয়ে যায়, ছাগল হয়ে যায়, খায় না। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে, আমাদের চারা খাই তাই আমরা করি। কথা বুঝেছে বাবা? সিনাপুরে বলছে আমরা 40 চাহরণ করি না, তো আমরাও তো করি না। কিন্তু গরু মরলে ছাগল মরলে, জি গরু ছাগল মরলে 40 চাহরণ হয়।
তো মানুষ মরলে কেন হয়? সাহাবায়ে কেরামের জামানে গরু মরেছে, ছাগল মরেছে, এই সালে সওয়াব হয়নি, মানুষ মরেছে এই সালে সওয়াব হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের জামানায় গরু মরলো, ছাগল মরলো, এই সালে সওয়াব হলো না, আর আপনারা করেন না, তো আপনাদের মানুষ গরু ছাগল ছাগল করিয়েন না। সাহাবার মানুষ মরেছে করেছে। আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি, লক্ষ্য করে শুনবেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, মানুষের জন্য গুণ ঢুকে যায়। একটা লোক আছে, ওর বেটি বিয়ে দিয়েছে ওয়াহাবি বাড়ি। আচ্ছা, বেটিকে যে যার বাড়িতে বিয়ে দিবেন তার মতন হতে কোনো টাইম লাগবে না, মানে শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর সব ওর কানে লাগা থাকবে, আর টাইম থাকবে। তো একটা মাস্টার বিয়ে দিচ্ছে তার মেয়ের ওয়াহাবি বাড়িতে। মাস্টারের স্ত্রী ইন্তিকাল করে যায় ৫-৬ বছর পর। মেয়ে ফোন করে বলছে, আব্বা ৪০ চাহানো যদি করো মা ডাইরেক্ট জাহান্নামে যাবে। মাস্টার ডরে গেল, বাপরে আমার স্ত্রী জাহান্নামে চলে যাবে, এই বেটা ৪০ চাহানো করলো। বুঝতে পারছেন? মানে জান্নাত জাহান্নামের বাড়িতে তৈরি করছে, যেমন আবুল্লাহ মওদুদী নবী তৈরি করছে। এই ৪০ চাহানো খাওয়া যাবে না, অনেক নবী বলছে সোয়ার চাইতেও হারাম। কিন্তু তাদের কি খাওয়া যায় আগে শুনেন। ৪০ চাহানোর দলিল দিচ্ছি, কিন্তু আগে এটা শুনেন। ৪০ চাহানোর খাবার খাওয়া কি হারাম? মুহররমুল হারামের খিচুড়ি খাওয়া কি হারাম? জশ্নে ঈদ মিলাদুন নবীর বিরিয়ানি খাওয়া কি হারাম? শাবে বারাতের হালুয়া খাওয়া কি হারাম? আচ্ছা ওয়াহাবি ভাই, সব তো হারাম, তোমাদের হালাল জিনিস খুলি। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদি ৬২ নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, গরু, ছাগল, মুরগা, মুরগি, যত রকম পশু পাখি মাংস খাওয়া হালাল, এদের কাছে পাখানা পবিত্র হালাল। তাহলে মুরগা সুন্নিরা খাবে, ভূতরা খায়। তাহলে চিন্তা করেন। শুধু তাই নয়, এটা একটা ভদ্র সভা মা বোনেরা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে অনেক কিছু দিয়েছে। পেশাব করলে ধুয়ে দিলে পাক হয়ে যায়, ঠিক না? পাখানা করলে ধুয়ে নিলে পাক হয়ে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি স্বপ্ন দোষ হয়ে যায়, তাহলে গোসল ফরজ হবে কি হবে না? স্বপ্ন যদি গোসল ফরজ হয়, স্বপ্ন দোষ হয়, ওটাও রক্ত। সেই রক্তটা পাক না পাক? ওয়াহাবি মোল্লা বলছেন পাক। আমার মোবাইলে ভিডিও আছে, তাদের কিতাব আছে হাদিয়াতুল মাহদি, স্পষ্টভাবে লেখা আছে মানুষের মানি বীর্য পাক। একজন প্রশ্ন করতে, হুজুর পাক তাহলে পাক জিনিস তো খাওয়া হালাল বলছে, আপনি চলে খান। সত্য কথা বলছে, আপনারা মজাক নাই। তাহলে এদের ব্রেন আপনি চিন্তা করেন। হালুয়া খাওয়া নবীর সুন্নাত। ইবনে মাজাহ শরীফের হাদিস বাবুল হালুয়া। মায়েশা বলেন, ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মায়েশা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের মধ্যে সবচাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হালুয়া খেতে ভালোবাসতেন। আমরা সুন্নিরা শাবে বারাতে খাই, ঈদের দিন খাই, অন্য দিনে খাই, কারণ এটা নবীর পছন্দ খাবার সুন্নাত। আর এর নবীর হালুয়াকে বলছে হারাম, আর মুরগির গুকে বলছে পাক। তাহলে চিন্তা করছেন বাবা? তাহলে এদের ফাতওয়া না লাগওয়া? একটু জোরে বলেন, এদের ফাতওয়া না লাগওয়া? জি, আপনাকে বলবেন মাজারের খাসি খাওয়া হারাম, আর ফাতওয়া দিচ্ছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তো মাজারওয়ালাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা তো তাদের দরবারে খাবো। ওরা মন্দিরওয়ালাদের মাধ্যমে ইসলাম পেয়েছে, ওরা ওদের খাবে। এটা লক্ষ্য করে শুনেন বাবা, একটু আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। আমরা মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে হোক 40 দিনে হোক ইসালে সওয়াব করি কি করি না? একটু জোরে বলতে হবে। ইসালে সওয়াব করি কি করি না? ইসালে সওয়াবে কি করা হয়? 40টা যদি করা হয়, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, একটি কাজ। মানুষকে ডেকে কোরআন খতম করা হয়, দুটি কাজ। কলমা কোনখানে করা হয়, তাসবিহ তাহলিল করা হয়, 3টি কাজ আমরা ওখানে করি। আর একটা হচ্ছে দোয়া, 4টি কাজ করি কি করি না? এই 4টি কাজ 4 দিনে করলে 4 বলা হয়, 40 দিনে করলে আমরা 40 বলি। কেউ যদি 5 দিনে করে নো প্রবলেম, কেউ যদি 6 দিনে করে নো প্রবলেম, কেউ যদি 41 দিনে করে কোনো প্রবলেম নয়। আপনার যেই দিন ইচ্ছা সেই দিন করে।
সারা বছর করেন, 2 বছর পর করেন, 5 বছর পর করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইসালের সওয়াব করে আপনার মৃত্যু পিতা, মৃত্যু মাতা নিজের কবরে শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার একটু লক্ষ্য করে শুনেন ব্রাদার ইসলাম, ইসালের সওয়াব আসলো কোথায় থেকে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে? আমি কটা বললাম? 4টা। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খায়ের করা, এই 4টি জিনিস করা হয়। এখন এই 4টি জিনিস নবী মুস্তাফার হাদিস অনুযায়ী যদি বৈধ থাকে চলবে, বৈধ না থাকলে চলবে না। ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। কিন্তু এমন বৈধদের কিয়ামত পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারে না। সর্বপ্রথম আপনাদের সম্মুখে দলিল দিব, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন। একজন ওয়াহাবীর সাথে আমার কথা হলো, সেই বলছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে না, হারাম বা নাজায়েজ বিভিন্ন রকমের ফতোয়া দিল। আমি তাকে দলিল দিলাম, উঠাও পবিত্র কোরআন, উঠাও হাদিস শরীফ। সর্বপ্রথম দলিল দিলাম মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিস। মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিসটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাবেঈ হযরত লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন তাবেঈ, ইনার বাপ হচ্ছেন সাহাবী। তিনার বাপ ইন্তিকালের পূর্বে নিজের ছেলে তাবেঈ লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে, বেটা আমি যখন মারা যাব আমাকে কবরস্থ করার পর আমার কবরের পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে, মাথার দিকে শেষ অংশ পাঠ করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী নিজের সন্তানকে কি বলছেন? যে আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে। এই রকম বলতে আমি আমার নবীকে শুনেছি। মানে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা সাহাবী আমার নবী থেকে দলিল পেয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর শুনেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেন। কি লিখতেছেন? তিনি বলছেন আনসার সাহাবায়ে কেরাম যারা নবী পাকের সহযোগিতা করেছিলেন, দ্বীনের সহযোগিতা করেছিলেন, তিনাদের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, তিনারা ওই মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, নবী পাক বলছে তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তোমরা মৃত্যু ব্যক্তির জন্য সূরা মুলক তেলাওয়াত করো। আমার নবীর বিভিন্ন হাদিস রয়েছে। তাই এই সমস্ত হাদিসকে একত্রিত করে বড় বড় ইসলামিক বিজ্ঞানগণ, বড় বড় ইসলামিক বিজ্ঞানগণ, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া কি দিয়েছে? বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনি সৌদি আরব থেকে ছাপানো, আলহামদুলিল্লাহ কিতাবটি আমি কিনেছি। সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে যুগ যুগ থেকে মুসলমান নিজের বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পর, ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা যাওয়ার পর মানুষকে ডেকে একত্রিত করে শহরে হোক, দিহাতে হোক, যে কোনো জায়গায় মুসলমান হোক, মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে। আর সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে, ঐকমত আছে, কারোর কোনো মতভেদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল 700-800 বছর পূর্বে এই বিষয়ে কারোর কোনো মতভেদ ছিল না। এটা সাহাবার যুগ থেকে চলে আসে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, আর সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আমি আরেকটি দলিল দিলাম। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যার কিতাব পড়ে মৌলভী আলিম হয়, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেছে মানুষজনকে ডেকে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা এটা জায়েজ আছে, আর ওই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা মাযহাবী যারা নিজেকে বলে আহলে হাদিস, ওয়াহাবী নজদীদের লেখা কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে জীবিত ব্যক্তি যখন মৃত্যু ব্যক্তির পক্ষ হতে কোরআন তেলাওয়াত করে, সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে আমার আল্লাহ পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৌঁছিয়ে দেয়। অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত ওয়াহাবীদের কিতাব ও দলিল, মুহাদ্দিসদের ফতোয়া রয়েছে, ফুকাহাদের ফতোয়া রয়েছে, নবী পাকের সহিহ হাদিস বিদ্যমান। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইগুলো দলিল এখন বললাম, ওয়াহাবী বলছেন হুজুর এতগুলো দলিল যখন আছে তাহলে তেলাওয়াত করা অবশ্যই যায়।
মানে যাই মানলো, তারপরে বলছে তো ভাড়া করে লোক নিয়ে এসে লাভটা কি? ভাড়া করে লোক নিয়ে এসে লাভ কি? কেন? বলছে আমার বাপ মারা গেল, আমি কোরআন তেলাওয়াত করব, আমি দোয়া করব, ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো? ভাড়া করা খালকাপুর মাদ্রাসার তালিম কেন নিয়ে আসবো? ভাড়া করা মৌলবি কেন নিয়ে আসবো? গ্রামের লোক কেন নিয়ে এসে কোরআন তেলাওয়াত করব? এই যে ভাড়া করে ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে বিদআত, এটা হারাম। আমি ওকে বললাম তোমার বাপ মায়ের বিয়ে যে মৌলবি পড়িয়েছিল ওটা ভাড়া করা ছিল না, তোমার বাপের জন্ম দেওয়াটা ছিল। জি, ওয়াহাবিদের মসজিদের ইমাম কি টাকা দিয়ে রাখে না এমনি রাখে? কথা বলতে হবে বাবা, তখন ভাড়া করা ভুলে যায়। ইমানের পরে সর্বোচ্চ ফরজ হচ্ছে নামাজ। এই জোরে বলেন ঠিক না ঠিক? এলাকাতে কিছু লোক বেরিয়েছে বলছে আমার কবর আমার পীর সাহেব চলে আসবে, নামাজের দরকার নাই। হ্যাঁ, আর পীরের খবর কি হবে আল্লাহ জানে। আমাদের নবীর নামাজ মাফ হয়নি, আল্লাহ বলেন মাহবুব সারা পৃথিবীর উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি, তোমার উপরে 6 ওয়াক্তের ফরজ করেছি। জি সুবহানাল্লাহ। রাতের নামাজ আমার নবীর উপরে ফরজ ছিল, জিজ্ঞাসা করুন মুফতি সাহেবকে। তো আমার নবী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর পরে সবচাইতে মর্যাদাওয়ালা, তিনার উপরে আরো নামাজ বেশি ফরজ। আর এখন কিছু লোক বেরিয়েছে যে আমাদের কবর আমাদের পীর সাহেব চলার জন্য নামাজের দরকার নাই। এই মানা আছে না নাই বাবা? যে পীরের কি খবর হবে, তোর কি খবর হবে? মর আগে মইরা দেখ, তারপর বুঝতে পারবি। আবু বকর সিদ্দিকের জুতোর ধুলার সামান নয় এর কোনো পীর। আমার নবীর কদমের ধুলার যা সম্মান, আজকের কোন পীরের অত সম্মান নাই। পীর ধরা শরীয়তে হারাম নয়, পীরের মুরিদ হওয়া সুন্নাত জায়েজ হতে হবে, কিন্তু পীরের মুরিদ হলে নামাজ মাফ হয়ে যায়। কোথায় পেল? এই ভণ্ড কি ভণ্ড না বাবা? জোরে বলতে হবে। যেই মৌলবি বলছে আমাদের কবরে আমাদের পীর আছে, ওই মৌলবির জালসা শোনাটাই হচ্ছে হারাম। ওকে তওবা করতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, নচেত ওই মৌলবির বক্তব্য শোনা যাবে না। কারণ কোন মুসলমানের কবরে না কোন পীর আসবে, না কোন সাহাবী আসবে, না কোন সাহাবী আসবে, না কোন আপনার ওলি আসবে। মুসলমানদের কবরে আসবে তো তাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে। বলেন সুবহানাল্লাহ। নবী আসবে আমাদের কবরে। আপনার পীর মারা গেলে পীরের কবরে নবী যাবে। আমার পীর ইন্তিকাল করেছেন, আমার পীরের কবরে নবী গেছে। নবী সবারই কবরে আসবে, কিন্তু কোন মুরিদের কবরে কোন পীর আসবে শরীয়তে দলিল নাই। এই দলিল তৈরি হয়েছে বাজারে। কথা বুঝেছে বাবা? আপনাকে যদি কোন পীর বলে আমার হাতে মুরিদ হয়ে যাও না, আমাদের প্রয়োজন নাই, তাহলে মনে করবে যে মুসলমানই লয়। পীর কি করে হতে পারে? ইসলামের ফতোয়া হলো আল্লাহ প্রত্যেক মুসলমানের উপরে নামাজকে ফরজ করেছে। যদি কোন ব্যক্তি নামাজকে হালকা মনে করে, হালকা, ও কাফির হয়ে যায়। নামাজকে হালকা মনে করলে কাফির হয়ে যাবে, নামাজকে ফরজ না মনে করলে কাফির হয়ে যাবে, নামাজকে হাকির মনে করলে কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি যদি বলে নামাজ আল্লাহ ফরজ করলে পড়লেও হবে, না পড়লেও হবে, ও কাফির আর মুতালা। তাহলে কোন পীর যদি বলে আমার মুরিদ হয়ে যাবে, নামাজ লাগবে না, ও তো পাক্কা কাফির। ওর স্ত্রীটাও ওর স্ত্রী নাই, তাহলে ওর হাতে মুরিদ হয়ে যাবে। আর আশা করি কেউ যদি পীর থাকে এরকম কথা বলবে না। এগুলো মুরিদরা ভাসিয়ে দেয়, কিছু মুরিদ ভাসিয়ে দেয়, আরে মুরিদ হয়ে যাও আর নামাজের দরকার পড়বে না। খবরদার মুসলমান, একজন মুসলমানের কোন অবস্থায় কোন হালাতে নামাজ মাফ নয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাপ আছে? কারা কারা বলছেন মাপ আছে? হাত উঠান না দেখি। কওরির মাপ নয়, ঠিক না? ঠিক, জোরে বলতে হবে। নামাজ পড়া লাগবে না বাবা। তো নামাজ হচ্ছে ঈমানের পরে সর্বোচ্চ ফরজ, ঠিক না? ঠিক। আপনি পীরের মুরিদ হওয়া কোরআন থেকে প্রমাণিত। পবিত্র কোরআন সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 10 সাহাবা আমার নবীর হাতে বাইত হয়েছে। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 সাহাবায়ে কেরামের স্ত্রীরা পর্দার আড়াল থেকে নবীর কাছে বাইত গ্রহণ করেছেন। নবী পাকের ইন্তিকালের পর বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, অনেক কিতাবে হাদিস হয়েছে। কেউ আবু বকর সিদ্দিকের কাছে মুরিদ হয়েছে, কেউ হযরত ওমর ফারুকের কাছে মুরিদ হয়েছে। তিনাদের পরে কারবালার মাটিতে ইমামে হুসেনের হাতে অনেক লোক বাইত গ্রহণ করেছে, অনেক আবার ইয়াজিদের হাতে বাইত গ্রহণ করেছে। মানে ইয়াজিদ ছিল ভণ্ড পীর, হুসেন ছিল অরিজিনাল পীর। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ইয়াসিদি পীর মারা যাবে না, হুসাইনি পীর ছাড়া যাবে না, জোরে বলুন শাহজালাল ইসলাম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের রিসালার মধ্যে লিখেছে মুরিদ হওয়া হচ্ছে সুন্নাত। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফাতাওয়া তাজুশ শরিয়ার মধ্যে লেখা আছে মুরিদ হওয়া সুন্নাতের কাদিমা মুস্তামিরা। তাই বিরাদর ইসলাম মুরিদ হওয়া সুন্নাত, অবশ্যই নবীর সুন্নাতকে ছাড়বেন না, মুরিদ হবে। কিন্তু বিরাদর ইসলাম একটা কথা মনে রাখতে হবে, পানি পিও ছানকে পীর পাকড় পেহচান। পীরের নামে মার্কেট গরম হয়েছে, বাজার গরম হয়েছে, আছে না নাই? পাঞ্জাবে একটা জায়গাতে গেলাম, আমাদের ভারতের পাঞ্জাবে একটা পীর আছে, এরকম বড় বড় বালা পায়, আর কানে ওই যে মা বোনদের কি বলে, রিং না কি বলে, কানবালি, কানের দুল। তো এত বড় দুল লোক আছে, মনে হচ্ছে ট্রাক্টরের পিছনকার চাক্কা খুলে টায়ার হটিয়ে আর রিং লাগিয়ে দিয়েছে। আর ও আমার পীর, কথা বুঝেছে? কিছু পীর আছে লোক পাও মেলে দিয়েছে, লে বেটা সাজদা করার যা। তো কোন পীর যদি মুরিদকে সাজদা করায়, ও পীর? এই জন্য বলে না, সাজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে না। কোন পীর তো পীর, আমার আপনার নবী যিনি সারা পৃথিবীর পীর, নবী কোন পীর, আমার আপনার নবীর দরবারে সাহাবা বলছেন হুজুর ইয়ামান দেশের বাদশাকে দেখলাম, তার মান্নাওয়ালারা তাকে সাজদা করছে, আমরা মনে ভাবলাম আপনি তো দোজাহানের বাদশা, আপনাকে সাজদা করি। নবী বললেন খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা বৈধ নয়। যদি বৈধ হতো আল্লাহ পাক আদেশ দিতেন সর্বপ্রথম মহিলাদেরকে তাদের স্বামীকে সাজদা করতে বলতেন। কিন্তু ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। তো যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সাজদা করা হারাম হয়, তোর পীর কত বড় নকশা হয়? জি, পীর মানে আমি হারাম হচ্ছে না, আমি নিজে আলহামদুলিল্লাহ পীরের মুরিদ, বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ, খাজা মুঈনুদ্দিন চিশতি পীরের মুরিদ, ইমামে আযম আবু হানিফা পীরের মুরিদ, ইমাম সানাআনী পীরের মুরিদ। আপনার হাজারো দুনিয়াতে এমন কোন ওলি নাই, আল্লাহ ওয়ালা নাই যার পীর নাই। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে কবিরের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা বাইরুল লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলেছেন নিজের জামানার সমস্ত হক্কানি পীর মুর্শিদের অন্তরে মুহাব্বতকে রেখে, আদবকে রেখে একজনের হাতে বাইত হতে হয়। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হয় সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম ওই পাঞ্জাবের একে দেখলাম নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, বড় বড় ফটো চিপকে রেখেছে। আচ্ছা বলেন তো বাবা, কোন মুরিদ যদি বলে যে আমার পীরের ফটো আমার ঘরে রাখবো, এটা যায় না? না যায়? জোরে বলে। শুধু না যায় নয়, হারাম, মুতাওয়াতির হাদিস থেকে প্রমাণিত হারাম। একজন এক জায়গায় বক্তব্য দিলে একটা মুরিদ বলছে হুজুর আপনাদের সব ক্যামেরা হচ্ছে। একটি কথা মনে রাখবেন, এই দেখছেন আপনারা শত শত ক্যামেরা লাগা আছে, এই ক্যামেরাটার যে ফটো হয়, ভিডিও হয়, এই বিষয়ে আমাদের আহলে সুন্নাতের মাশায়েখদের মধ্যে মতমত করেছেন, মতভেদ, ইখতিলাফ। আর নবী বলেছেন আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। এগুলো পুরোই মাসলাতে ইখতিলাফ। অনেকে বলছেন নাজায়েজ হারাম, তারা করে না। যিনারা বলছেন নাজায়েজ হারাম তিনারা করছেন, তিনারা তিনাদের ফতোয়াতে আমল করবে, কোনো গুনাহ হবে না। তিনারা তিনাদের ফতোয়াতে আমল করবে, কোনো গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা কাগজে ফটো আছে, বাড়িতে চিপকানো হয়, মানি ব্যাগে রাখা হয়, পকেটে ভরা হয়, যেই ফটো কাগজে আছে, সারা পৃথিবীর সমস্ত আহলে সুন্নাতের উলামা একমত, কাগজের ফটো তোলা, ঘরে চিপকানো, আপনার ট্রাক্টরে লাগানো, গাড়িতে চিপকানো, এটা স্পষ্ট হারাম। এতে কারোর কোনো মতভেদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র প্রয়োজনে, যেমন পাসপোর্ট, বুঝেছে, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের প্রয়োজন, রেশনের প্রয়োজন, মমতা খালা লক্ষ্মী ভাড়ের প্রয়োজন, তখন যাই আছে। বুঝতে পারছেন? প্রয়োজনে যাই আছে, অপ্রয়োজনে যাই নাই। না কোনো পীরের ফটো, না কোনো নবীর ফটো, এ তো আরো বেশি হারাম। কোন ব্যক্তি যদি নামাজের বাইরে হারাম কাজ করে, হারাম, আর নামাজের ভিতরে করলে আরো বেশি হারাম হবে কি হবে না? ভালো জায়গায় দেখলে হারাম কাজ। তাহলে যেমন এই যে আপনার এবার হজ হলো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা আমাদের আব্বা আমাকে হজ করতে পারিছি, এখন আছে 18 তারিখে বোম্বে ফ্লাইটে নামলাম। তো হজ করতে গিয়ে একটা ভিডিও দেখলাম, একজন পাঠিয়েছে আমাকে। এই হজ করতে গিয়ে হাজিরা সব বসে আছে, আর 4টা লোক পাত্তা খেলছে, তাস। জি আমার কসম, আমি দেখে
ওই জায়গাতে গিয়ে পাত্তা খেলছে। তাহলে ভারতে খেলছিল গুনাহ কি গুনাহ না? আর ওইরকম আরবের মতন মাটিতে গিয়ে খেলছে, তাহলে আরো বেশি গুনাহ হবে কি হবে না বাবা? জি, গুনাহ কবিরা হবে কি হবে না? তাহলে চিন্তা করেন মুসলমানের অবস্থা কি হবে। তাই ব্রাদার ইসলাম, বুঝে সুঝে কাজ করতে হবে, পীর অবশ্যই মানতে হবে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলাম কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফু সূত্রে বর্ণনা করছেন যে একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বাবা কিছু লোক বেশি বাড়াবাড়ি করে কি করেছে, দুই একটা ভণ্ড পীরকে দেখেছে ওদের সব পীর মানা হারাম। এও বাড়াবাড়ি, সেটা বেটে দুই একটা গাঁজাখোর পীরকে দেখে ওদের সব পীর মানা হারাম। এটা একটা গাঁজাখোরি লোকের ফতোয়া হতে পারে, সুস্থ মস্তিষ্কের ব্যক্তির ফতোয়া হতে পারে না। আপনারা দেখবেন ওয়াহাবি মৌলবীরা বলে পীর মুরিদি চলবে না, বলে কি বলে না? কিন্তু আমাদের চাইতে বেশি পীরওয়ালা মানে। আচ্ছা বাবা বলেন তো, পীর হচ্ছে ফারসি শব্দ, নামাজ হচ্ছে ফারসি শব্দ, রোজা হচ্ছে ফারসি শব্দ। নামাজের কেউ যদি আরবি দেখতে চায় কুরআন হাদিসে সালাত শব্দ পাবে, রোজার যদি আরবি দেখতে চায় কুরআন হাদিসে সিয়াম শব্দ পাবে। সেই রকম পীরের যদি আরবি দেখতে চায় তাহলে শেখ শব্দ পাবে। কি শব্দ পাবে? শেখ। একটা উদাহরণ আপনাদেরকে দিই, জ্ঞানী গুণী লোক আপনারা বসে আছেন, মুফতি নূর আলম সাহেব কাদরি বড় ভাই আমার ফতোয়া দিচ্ছেন যে পানি পান করা যায়, ওয়াটার পান করা হারাম। তাহলে মসজিদে আপনারা রাখবেন, বলবেন যে আমাদের মৌলবি পাগলা হয়েছে রে, এই মৌলবি আর চলবে না, চেঞ্জ কর না, কি বলেন? আর যদি বলে যে পানি পান করা হারাম, ওয়াটার পান করা যায়, তাহলে মানুষ মনে করার ব্রেন টাল হয়েছে যে বাঙালি থাকার যোগ্য না, একে ঝাড়খণ্ডের রাঁচি নিয়ে যায়। আর রাঁচিতেও যদি না হয়, ভারতের সবচাইতে বড় পাগলাখানা আগ্রাতে নিয়ে যায়। উত্তরপ্রদেশে বলে না আমরা, আগ্রাতে নিয়ে যাও না, কি বলে? তো এইরকম হচ্ছে ওয়াহাবিদের অবস্থা। সুন্নিরাকে বলে পীর পীর পূজারী। আচ্ছা পীর মানা যদি পীর পূজারী হয়, ও তো বাপ মাকেও মানে, তাহলে ওরা বাপ পূজারী হলো না, কি বলে? মানলে কি পূজা করা হয় বাবা? জোরে বলে, মানা আলাদা, পূজা আলাদা। ওরা আমাদেরকে বলে পীর মানা চলবে না, অমুক ধুমুক 12-14 বলে ফতোয়া দেয়, কিন্তু তোরা নিজের প্রত্যেকটা মৌলবীর নামের আগে বলে শেখ। মানে ওদের সব মৌলবী পীর, গাঁজাখোর হোক, মাতাল হোক, অসুবিধা হোক, ডেট ফেল হোক, যেমন মৌলবী হোক, সবার নামের আগে বলে শেখ। নারে তাকবীর, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান।